আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাক। অনেকে লাউ শাক রান্না করতে পারে না বা রান্না অনেক রকমভাবে করে থাকেন। আমি আজ আপনাদের একদম অল্প সময়ে করে থাকা উপকরণ দিয়ে লাউ শাক রান্না করার রেসিপি শেয়ার করব। আমি এখানে লাউ পাতা ধুয়ে শাকটি কুচি করে কেটে রেখেছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। লাউ শাক রান্না করলে বেশি করে তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করতে পারবেন। আর রান্না করার পর অনেক মজা হবে, যা অল্প তেলেই রান্না করে নিতে পারেন। আমি এখানে কিছু রসুন আর পেঁয়াজ কুচি করা দিয়েছি। দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি। এখন আমি হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার এই রেসিপি। লাউ শাক যারা খেতে চান না, তারা যদি এভাবে একবার রান্না করেন তাহলে বারবার খেতে চাইবে। আমি এখানে পোয়া শুটকি মাছ অ্যাড করেছি। ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে দিয়ে দিব একটি গুলালু কুচি করে কেটে রাখা। অবশ্যই আপনারা গুলালু অ্যাড করবেন, যারা খেতে চান তারা দিতে পারেন, আর যারা খেতে গুলালু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিব শাকগুলো যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি সব কিছু দিয়ে একসাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হওয়ার পর আমি এগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, আমি অল্প পানি দেওয়ার পরে আরও অনেকটা পানি উঠেছে শাক থেকে। এখন আমি ভালো করে সিদ্ধ করে একদম শুকনো করে নেব। এখানে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ ভালো করা। আপনারা জাল বুঝে আপনাদের কাঁচামরিচ অ্যাড করবেন। আমি এখানে আমার জাল মতো আমি কাঁচামরিচ অ্যাড করেছি। আবার ঢাকনা দিয়ে দেখতে দিয়ে পুরোপুরি পানি শুকানো আগ পর্যন্ত। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে 1 কাপ দিয়ে দিব এখানে আমি ধনিয়া পাতা কুচি করা। আপনাদের হাতের কাছে থাকলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, না থাকলে স্কিপ করে দিবেন। আমি এখানে সব কিছু মিশিয়ে শুকানো হয়ে গেছে আমার পানি, আর কোনো অবশিষ্ট পানি লেগে নাই। আমি এখন নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই লাউ শাক ভাজি বা যেটাই বলেন আপনারা রান্না করে খেতে পারেন। অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো থাকবেন।